ঘুমের থেকে উঠেই আমি রান্নাঘরে চলে আসলাম। এসে নিজের জন্য 1 কাপ চা করে খেয়ে নিলাম। তারপরে দুধ এখানে জাল দিয়ে রেখেছি। নাতনিরা ঘুমের থেকে উঠলে ওদেরকে খেতে দেব। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে আসছে। ফ্রিজ থেকে চিকেনটা নামিয়ে জলে ভিজিয়ে রেখেছি। এখানে আলুটাও ছাড়িয়ে রেখেছি, পরে কেটে নেব। আরও সব যা যা কাটার সেগুলি কেটে তারপরে তোমাদের দেখাবো। মাংসটা বরফ ছেড়ে গেছে। আমি মাংসটা একটা পাত্রে তুলে নিয়েছি। আলুটাও পিস করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি। মশলার জন্য টমেটো কুচি, রসুন, আদা কুচি, লঙ্কা, ধনে আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি গাঁঠি আলুর তরকারি করব, সব কেটে নিয়েছি। এখানে মশলার জন্য টমেটো কুচি, রসুন, আদা কুচি, লঙ্কা, জিরে ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি। এগুলি বেটে আমি রান্নাটা করব। এখানে ভাতটাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। এইদিকে গাঁঠিটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। গাঁঠিটা সিদ্ধ করে নেব। এদিকে আমি চিকেনের মশলা, গাঁঠি তরকারির মশলাও রেডি করে নিয়েছি। গাঁঠিটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি রান্নাটা শুরু করব। গাঁঠিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বসিয়ে দিয়েছি, এবার আমি গাঁঠিটা ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর একটু কালো জিরা দিয়ে দিলাম। এবার আমি গাঁঠিগুলো ভেজে নেব। এর মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটা ভেজে নেব গাঁঠিটা। এবার গাঁঠি আলুটা ভালোভাবে ভাজা হলে তারপরে তুলে নেব। গাঁঠি আলু ভাজাটা তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, গাঁঠির মশলাটা। এর মধ্যে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে গাঁঠিগুলি দিয়ে দেব। গাঁঠিটা মশলার মধ্যে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। গাঁঠির তরকারিটা আমি এখন নামিয়ে নেব, হয়ে গেছে। এখন আমি আলু কেটে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজার তেলেই
আমি মাংসে আলুটা ভেজে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে দিলাম। এবার আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, আর দুটো তেজপাতাও দিয়ে দিলাম। ফোড়ন দেওয়া হয়ে গেল। এবার আমি পেঁয়াজগুলি এর তেলের মধ্যেই দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আমি লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কটা গোটা লঙ্কা। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটার মধ্যে আমি চিকেন মশলাটা দিয়ে দেব। আর কালারের জন্য একটু স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটার মধ্যে আমি চিকেন মশলাটা দিয়ে দেব। আর কালারের জন্য একটু স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি চিকেনগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা দেওয়ার পরে আরও ভালো করে ভেজে নেব। চিকেনের মধ্যে আমি ভেজে রাখা আলুগুলিও দিয়ে দিচ্ছি। এবার আরও ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। চিকেনটা হয়ে গেছে। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্নান করে চলে এসে আমার নিজের জন্য ভাত বেড়ে নিলাম। ভাত, কালকের এটা উচ্ছে আলু ভাজা, আলু ভাজা, গাঁঠি খাই না বলে 2 পিস আলু নিয়েছি, আর এখানে চিকেন কষা। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে আমার পাশে থেকো।